গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম অগেন। আমার মর্নিং স্টার্ট হয়েছে 9:30-তে। এখন বাজে হচ্ছে 11 o'clock। তো আমার উঠে দেখলে তোমরা আমি যা যা কাজ করলাম, যা থাকে আর কি, একটা মানে একটা হাউস ওয়াইফ আর একটা নিউলি মমের ডেলি ডিউটিস যা থাকে, রান্না করা মানে আবার আমি রিপিট করলাম রান্না করা, ঘরে সব কিছু গোছানো। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়ে এখনও ঘুমোচ্ছে, তাই আমাকে একটু উঠে গেছে। হ্যালো, so again I'm back. Just look who is in my lap. মেয়ে জাস্ট উঠলো, তোমাদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে বললাম তো যে উঠে গেছে। তো ঘরে গিয়ে দেখি উঠে খাটের ধারে এসে দাঁড়িয়ে আছে নামবে বলে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলে পরে আমাদেরই তো হয় ন্যাচারালি, যখন আমরা ঘুম থেকে উঠি না আমাদের হাত পা স্টিফ হয়ে থাকে না, আস্তে আস্তে রিল্যাক্স হয়। তো ফট করে ও খাট থেকে নামতে যাবে, একটা বিপদ হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি গিয়ে ওকে কোলে নিয়ে নামালাম। এই যে লুক, গুড মর্নিং, গুডি মর্নিং, গুডি গুড মর্নিং। শি ইজ ফিলিং শাই। এই 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 সো চলো, যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণ একদম একটা রিল্যাক্সেশনে ছিলাম। উঠে গেছে। মিন্ত্রা থেকেও কিছু অর্ডার করেছি। কি অর্ডার করেছি আমি ওটা একটা আলাদা করে মিন্ত্রা হল করব, সেটাতে তোমরা দেখে নেবে। ওকে ওকে, তো চলো তোমরা তোমাদের ডিউটিস সারো, আমিও আমার কাজ সব ডিউটিস সারি, দেন পরে কথা বলছি। ওকে চলো। So she's having her breakfast, boiled egg, and her breakfast time is, look, 11:45. 11:45 is her breakfast time. Such a lovely time, right? ওর ব্রেকফাস্ট খাওয়া জাস্ট কমপ্লিট হলো, আর এমনি জাস্ট একটু বসে আছি। আমি যাবো, শুধু ওর মোসাম্বি জুসটা করাও বাকি আছে, ওটা হয়ে গেলে পরে আমার টোটালি কাজ কমপ্লিট। তারপরে দেন ওকে নিয়ে যাবো, স্নান করাবো। আর লেট মি শো ইউ ওয়ান থিং, আমাদের ডাইনিংয়ের চেয়ার্সগুলো দেখো, সব একটা একটা করে ওপরে রাখা রয়েছে। তার রিজন হচ্ছে একমাত্র এ। যেমন আমি তোমাদেরকে কালকে দেখালাম যে ও কী করেছিল, কালকে চেয়ারের ওপর উঠে ডাইনিংয়ের ওপর উঠে দাঁড়িয়ে লাফাচ্ছে। তো অবভিয়াসলি এটা একটু রিস্কি, তো যার জন্য কিছুই আমাদের লিভিং এরিয়াতে কিছুই নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা। একটা সেন্টার টেবিল ছিল এখানটাতে রাখার জন্য, ওটা একটা গ্লাস টেবিল। ওই গ্লাস টেবিলটাকেও তুলে রাখতে হয়েছে, তার কারণ ওটার ওপর উঠে ওর টেন্ডেন্সি আছে কোনো হাইট, যেটা উঁচু টাইপের কোনো জিনিসের ওপর উঠে জাম্প করা। তো অবভিয়াসলি সেটা একটা খুব রিস্কি ব্যাপার, তো দরকার নেই, সেটাকে তুলেই রেখে দিই না, গুটিয়ে তুলে রাখা হয়েছে। আর লিভিং এরিয়াতে জাস্ট একটা সোফা রাখা আর দুটো পাফ ছিল, এই সোফার এই দিকে একটা পাফ ছিল আর সোফার এই দিকে একটা পাফ ছিল। তো সেই পাফগুলোকেও আমরা সরিয়ে রেখেছি, তার কারণ ও কী করে পাফগুলোর ওপর উঠে জাম্প করে। পাফগুলো মোটামুটি ফ্লোর থেকে এতটা হাইটে, আর পাফগুলোর নিচটা তো খুব একটা স্ট্রং হয় না, তো নড়ব করে উঠলে, তো সেই কারণে সেটাও আমরা সরিয়ে রেখে দিয়েছি। এখন ও জাস্ট মুসাম্বি জুসটা করে নেবো, করে ওকে দেন স্নান করাতে যাবো। Hello all of you, we are back again. Oh, Chan just complete holo. Oh, stand properly. Chan just complete holo. এবার আমি যাব, দেন ওর লাঞ্চ হবে, আমারও লাঞ্চ হবে। জাস্ট একটু কাজের ফাঁকে ফাঁকে আসা, তোমাদের হাই হ্যালো করা। ও সরি, get up. Look how she's looking. Mama. Wow! Wow! Give. It's too risky. Give. Don't touch anything. Say hi. Say hi. There. Hi!
গুড ইভিনিং। তো মেয়ে দুপুরবেলা ঘুমোচ্ছিল, উঠলো হচ্ছে 6টার সময়। তো ও এতটাই লেট করে উঠেছে বলে ওকে আজকে আমি আর অ্যাপল বয়েলটা দিইনি, তো ওকে তার বদলে দিয়েছি দুধ বিস্কিট। দুধ বিস্কিট খেলছিল, আর ওর আজকে বাবা তাড়াতাড়ি চলে এসেছে, বাবার সাথেও খেলছিল। এখন আজকে আমি ওকে একটু পোহা করে দেবো, এখন আমাদের জন্য পোহা করব। আর এখন এই ফ্রেশ টু হোম থেকে চিকেন দিয়ে গেল, আজকে করবো হচ্ছে চিকেন কারি, আর ওর জন্য করবো হচ্ছে চিকেন স্টু। আর আমাদের চিকেন কারি আর রুটি। ওবেলা করেছিলাম একদম কপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল, বেশি রিচ করিনি একদম। তো ওবেলাটা খাওয়া হয়ে গেছে। ওর বাবা আজকে টিফিন নিয়েই গিয়েছিল, লাঞ্চ নাহলে অফিসেই খেয়ে নেয়। আর আজকে এবেলা তো করছি চিকেন আর রুটি, ওর জন্য স্টু হবে, ও আজকে ভাতই খাবে। আমার চিকেন রেডি, দেখতেই পাচ্ছ গরম গরম কড়াইতে। এই যে রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ডের 3টে রুটি আর আমার 2টো রুটি। এবার আমরা ডিনার সেরে তারপর কথা বলছি। জাস্ট চিকেন কমপ্লিট হলো, রুটি করলাম, রুটি করে আমরা খেলাম, মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো আমি খেয়ে এসে এই বসে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে চিকেনটা পুরোটাই আমার হাজব্যান্ড করেছে। তোমরা ভিডিওটা দেখতে পাবে, আমি চ্যানেলেতে মানে পুরো চিকেনের রেসিপিটা দেবো, চিকেনের রেসিপিটা দেখবে, ওটা পুরোটাই আমার হাজব্যান্ড করেছে। তো দেখে তোমরা বুঝতেই পারবে। আর মানে বলা উচিত না, আমি খুবই লাকি যে ওরকম আমি হাজব্যান্ড পেয়েছি। তার কারণ প্রত্যেকটা জিনিসে আমাকে যেভাবে ইকুয়ালি হেল্প করে, ঠিক সেমভাবে আমাকে এনকারেজ করে, আমাকে ইন্সপিরেশন দেয়। না তুমি এটা করো, বা কোনো কিছু আমি যদি ভুল করি তখনও বলে না তুমি এটা করো না, বা এটা ওইভাবে করো। মানে আমাকে সবসময় খুঁটিনাটিগুলো ধরিয়ে দেয়, আমার ভুলগুলো ধরিয়ে দেয়। তার জন্য আমি মানে বলা উচিত না, আমি গডের কাছে সত্যি খুব গ্রেটফুল যে আমি এরকম হাজব্যান্ড পেয়েছি। হয়তো মানে এর থেকে আর কিছু বলতে পারবো না আমি, কারণ যারা পায় তারা বোঝে যে এরকম হাজব্যান্ড পাওয়া কতটা লাকের ব্যাপার। তো ঠিক আছে, মানে চলুক। আমার হাজব্যান্ডও আমার পাশে আছে, আমার সাথে আছে। আমি মনে করি যদি ও আমার পাশে থাকে বা সাথে থাকে, আমি আরেকটু এগিয়ে যেতে পারবো, আরেকটু কেন অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো ট্রাই করছি, দেখা যাক। আর তোমাদের সাপোর্ট তো অবভিয়াসলি দরকার, নাহলে তো হয় না। বাড়িতেও যেমন সাপোর্টের দরকার আছে, তেমনি বাইরেও সাপোর্টের দরকার আছে। তো বাইরে তোমরা আছো, সাপোর্ট করছো, আর আমার বাড়িতেও আমার নিজের হাজব্যান্ডও আছে, আমাকে সাপোর্ট করছে। একটু রেকটিফাইও করে দিয়েছে যে না তুমি এটা ওইভাবে করো, এটা তুমি ওইভাবে দিও না। আমি বুঝলাম ব্যাপারটা। পরে আমাকে বুঝিয়ে বললো যে দেখো, এটা কোনো মানে আমি তোমাকে ডিমোটিভেট করছি না, তোমার ভুলগুলো যাতে তুমি বুঝতে পারো, যাতে এগুলো আরেকটু রেকটিফাই করে ঠিকঠাকভাবে করতে পারো, তুমি এটা করো। তো আমি তখন বুঝলাম যে হ্যাঁ ঠিকই বলেছে, আমার কিছু ভুল আছে, বুঝেছি। তো ট্রাই করবো সেগুলোকে রিপিট না করে, রেকটিফাই করে ঠিকঠাকভাবে করার। এবার দেখা যাক, তার জন্য তো মানে তোমাদের সাপোর্টও দরকার, আর আমার হাজব্যান্ড তো আছেই পাশে। তো ঠিক আছে, চলো করতে থাকি। কতটা মানে কতটা সাকসেসফুল হব আমি জানি না, তবে করতে থাকবো, ট্রাই করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদেরকে বলো, আর যদি ভালো লেগে থাকে তো জাস্ট অ্যাটলিস্ট একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, বেল আইকনটাকে ক্লিক করো, যদি আমার যে ভিডিওগুলো আসবে সেই আপডেটসগুলো পেয়ে যাবে। তো আমি আরও অনেক নতুন ভিডিও আনবো আমার চ্যানেলে, দেখতে থাকো। বেল আইকন প্রেস করে থাকলে আপডেটস তো অটোমেটিক্যালি পাবে তোমরা। তো দেখো, ঠিক আছে। তো কালকে আমি আবার আর একটা ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে ভালো থেকো তোমরা সবাই, আমরাও খুব ভালো থাকবো। চলো, বাই।